আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 10 শুরু করছি। এখানে কি বলছে? সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে ধরে নিচ্ছি সঞ্জয়ের ওজন x আর সুরেশের ওজন y। তাহলে ওদের যোগফল কত বলেছে? 120। এবার বলছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 বেশি। তার মানে সঞ্জয় x আর সুরেশ হচ্ছে y। সঞ্জয় সুরেশের থেকে 30 বেশি, অর্থাৎ এদের বিয়োগফল 30। তাহলে আমরা যদি এদেরকে যোগ করে দিই তাহলে 2x আসছে, y কেটে যাবে, সমান 150। দ্যাট ইজ x ইকুয়াল টু 75 আসবে আমাদের। এই মানটা আমরা যদি প্রথমে বসিয়ে দিই তাহলে 75 প্লাস y ইকুয়াল টু 120, দ্যাট ইজ y ইকুয়াল টু 120 মাইনাস 75 মানে 45। এবার চেয়েছে কি? সুরেশ ইস টু সঞ্জয়। সুরেশ মানে এখানে আমরা ধরেছিলাম y, তাহলে y ইস টু x, তাহলে 45 ইস টু 75। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 3 15 45, 5 15 75, 3:5। সি দাগ। আচ্ছা, এবার দেখো এখানে বলছে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7, অর্থাৎ এ ইস টু বি কত বলছে এখানে? 3:7। আর বি ও সি এর ভাগের অনুপাত অর্থাৎ বি ইস টু সি বলে দিয়েছে 6:5। তাহলে বি কত টাকা পাবে? তাহলে এখানে দেখো বি কত আছে? 7 আছে, এখানে 6 আছে, তাহলে সমান নেই। তাহলে আমরা আগে এটাকে সমান করব। তাহলে এটাকে 6 দ্বিগুণ করছি, 3 6 18, 6 7 42। আর এটাকে 7 দ্বিগুণ করছি, 6 7 42 ইস টু 5 7 35। তার মানে আমরা পাচ্ছি এখানে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 18 ইস টু 42 ইস টু 35। এবার বলছে বি কত টাকা পাবে? এখানে টাকা আছে কত? বি পাবে তাহলে কত? বি পাবে 33,630। এত এর 42 ভাগ পাবে বি। কত ভাগের মধ্যে? নিচে সবসময় এদের যোগ করতে হয়। টোটাল ভাগ হবে 18 প্লাস 42 প্লাস 35। তাহলে কত যোগ করলে? 5 আর 2 7, 7 আর 8 15, 5 হাতে 1, 1 আর 3 4, আর 4 আর 4 8, 8 আর 1 9, 95। এবার আমরা এটা কাটবো। 5 দিয়ে কাটছি, 5 19 95, আর এটাকে 5 দিয়ে কাটছি, 5 6 30, 3 থাকে 36, 5 7 35, 1 থাকে 13, 5 2 10, 3 থাকে 5 6 30। এবার 19 দিয়ে কাটছি, 3 19 57, 67 ছিল, 10 থাকে 10 থাকে আর 2 102, 5 19 95, 95। তাহলে কত থাকছে আমাদের? 7 76, 4 19 76। তার মানে এইটাকে এর সাথে গুণ করলে কত আসছে আমাদের? 354 ইন্টু 42, 4 দুগুণি 8, 5 দুগুণি 10 0, 3 দুগুণি 6 আর 1 7। আর এটি গুণ করলে 16 6 হাতে 1, 5 4 5 20, আর 1 22 এর 4 5 20, আর 1 21 এর 1 হাতে 2, 3 4 12 আর 2 14। তাহলে 8 6 8 4 1, 14,868। 14,868 এ দাগ উত্তর। এবার 3 দাগ। 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, অর্থাৎ প্রথম ইস টু দ্বিতীয়। ধরে নিচ্ছি আমরা x ইস টু y, x ইস টু y প্রথম আর দ্বিতীয় ধরে নিচ্ছি কত? 4:5 প্রথম দ্বিতীয়। আর
বলছে দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ y/z ধরে নিচ্ছি আমরা দ্বিতীয় আর তৃতীয়কে, দ্বিতীয় তৃতীয় কত বলছে 5:6। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? এবার দেখো, তাহলে আমরা এটাকে ঠিক করব। ঠিকই আছে, এখানে দেখো x/y/z 5ই আছে, তাহলে ঠিকই আছে এখানে। তার মানে 4:5:6। এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, তাহলে ধরি প্রথম সংখ্যা 4x, দ্বিতীয় সংখ্যা 5x, না আমরা x ধরে ফেলেছি উপরে, ধরি প্রথম সংখ্যা 4k, দ্বিতীয় সংখ্যা 5k, তৃতীয় সংখ্যা 6k। এবার দেখো কি বলছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 4k ইন্টু 6k কত বলছে 2400। তাহলে এখানে 424 কে স্কোয়ার আসবে, ওদিকে 2400 কাটাকাটি করলে কে স্কোয়ার ইকুয়াল টু 100 আসবে, দ্যাট ইজ কে ইকুয়াল টু আসবে আমাদের 10, 100 বর্গমূল 10। যেহেতু ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে আমাদের কিন্তু এখানে আমরা প্লাস মান নেব, মাইনাস নেব না, বর্গমূলে প্লাস মাইনাস করতে হয়। তাহলে কিন্তু এখানে ধনাত্মক বলে দিয়েছে, তাহলে কে পেয়ে গেলাম 10। তাহলে একটা সংখ্যা হবে 4×10 = 40, আর একটা হবে 5×10 = 50, আর একটা হবে 6×10 = 60, 40, 50, 60 বিদাগ। এরপর 4 দাগ কি বলছে, 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। X কত টাকা পাবে? তাহলে এখানে কি বলছে, 2430 টাকা কিন্তু XYZ এর মধ্যে ভাগ করতে হবে। কেমন ভাবে, যে যা পেলো, মানে x এর থেকে 5 কম, x এর থেকে 5 কম করব আমরা, আর y এর থেকে 10 কম করব, আর z এর থেকে 15 কম করব। তাহলে অনুপাতটা কত দাঁড়াবে আমাদের 3:4:5। তাহলে x কত পাবে? তাহলে ধরে নিচ্ছি আমরা x-5 সমান 3k, y-10 ইকুয়াল টু 4k, আর z-15 ইকুয়াল টু 5k। এটা আমরা ধরে নিলাম। তাহলে x কত পাচ্ছে আমাদের 3k + 5, y পাচ্ছে 4k + 10, আর z পাচ্ছে 5k + 15। এবার দেখো তিনটে যোগফল কত হবে আমাদের 2430, অর্থাৎ x + y + z ইকুয়াল টু আমাদের আসবে 2430। এইটা তার মানে আমরা XYZ এর মানটা বসিয়ে দেবো, 3k + 5, 4k + 10, 5k + 15 সমান 2430। দ্যাট ইজ 3 আর 4 7, আর 5 12 কে, আর এদিকে 5 আর 10 15, আর 15 30, ওই পাশে গেলে মাইনাস হবে 30টা। দ্যাট ইজ 12k ইকুয়াল টু 2400 আসবে এখানে, 30 বিয়োগ করলে, তাহলে 12 × 2 = 24, অর্থাৎ k ইকুয়াল টু 200। k এর মান 200 পেলাম। এখানে কি চেয়েছিল, x কত টাকা পাবে? x বলতে এইটা, x পাচ্ছে এইটা, তার মানে 200 × 3, 3 × 2 = 600 + 5, 605 টাকা পাবে। বিদাগ উত্তর। আচ্ছা, এরপর বলছে 5 দাগেরটা, P এবং Q এর মধ্যে কিছু অর্থ 3, অর্থাৎ P/Q, এখানে বলছে 3:1:2, আর এটা বলছে 5:1:2 অনুপাতে ভাগ করা হয়। তাহলে এটা কত আসছে 3 × 2 = 6, আর 1 7/2, আর এটা 11/2, দ্যাট ইজ 7:11। এটা আসছে। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল?
তাহলে ধরে নিচ্ছি এখানে পি পাবে 7x আর কিউ পাবে 11x। তাহলে কিউ বেশি পাচ্ছে, তাহলে কিউ কত বেশি পাবে, এদের বিয়োগ করলে হয়ে যাবে। বই তো কত বলছে 180। পি কিউ এর থেকে 180 টাকা কম পাচ্ছে, তাহলে এদের বিয়োগ করলে 180 হবে, অর্থাৎ 4x ইকুয়াল টু 180 হবে। দ্যাট ইজ x ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 45, x এর মান 45। এখানে বলছে কিউ কত পাবে, কিউ বলতে আমাদের এইটা 11 গুণ 45, 5 11 55 5, 4 11 44 আর 5 49, 495 টাকা। বি দাগ উত্তর। এবার 6, এখানে বলছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত। তাহলে দেখো এখানে এ বি সি এর মধ্যে ভাগ করছি আমরা এ বি এর দ্বিগুণ আর বি আবার সি এর 4 গুণ। তাহলে ধরে নিচ্ছি আমরা যে সি পেয়েছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে বি পাবে কত, সি এর 4 গুণ অর্থাৎ 4x টাকা। তাহলে এ কত পাবে, বি এর দ্বিগুণ, এ বলছে বি এর দ্বিগুণ অর্থাৎ এটার দ্বিগুণ অর্থাৎ 8x টাকা। তাহলে এদের অনুপাত, তাদের অংশে অনুপাত কত আসছে, therefore a is to b is to c সমান 8x is to 4x is to x, that is 8 is to 4 is to 1. See that.